জাল দলিল তৈরি করার মাধ্যমে বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রতারক চক্র আছে, তারা জমির প্রকৃত মালিকদেরকে জমি থেকে বিতাড়িত করার মাধ্যমে সেই জমি দখল করে নিচ্ছে। এমনকি এ ধরনের কোনো ঘটনা যদি আপনার সাথে সংঘটিত হয় বা ঘটে থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনার দলিলটি সঠিক এবং যে ব্যক্তি জাল দলিল প্রদর্শন করার মাধ্যমে বা জাল দলিলের মাধ্যমে আপনার জমিটি দখল করে নিয়েছে তার দলিলটি জাল? আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভিউয়ার্স, মনে রাখবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের বিভিন্ন প্রতারক চক্র আছে। তারা সক্রিয় হইতেছে এবং তারা বিভিন্ন সময়ে অপরাধগুলো সংগঠিত করছে। যার কারণে গত কয়েকদিন আগে আমরা মিডিয়াতে দেখলাম যে ঢাকার কেরানীগঞ্জে একদল এই ধরনের প্রতারক চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। সেই প্রতারক চক্রের সম্পর্কে সিআইডি মুখপাত্র বলেন যে এই প্রতারক চক্রগুলো শুধু ঢাকাতে না, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এরা সক্রিয় আছে এবং বিভিন্ন সময় এরা জাল দলিল প্রদর্শন করার মাধ্যমে তারা জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে সেই জমি তারা দখল করে নেয়। এমনকি তারা এই জাল দলিল যখন তৈরি করে, সেক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিসের কিছু অসাধু কর্মকর্তা আছে, তাদের সহায়তার মাধ্যমে তারা এ ধরনের কাজগুলো সংগঠিত করে থাকে। এছাড়া তারা যখন এই কাজগুলো সংগঠিত করে, সে সময়ে তারা ভুয়া এনআইডি কার্ড ব্যবহার করে। আর এই ভুয়া এনআইডি কার্ড যখন তারা তৈরি করে, সেক্ষেত্রে এনআইডি কার্ড যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা আছে বা যে ধরনের যে কর্মকর্তা বিরুদ্ধে এনআইডি কার্ড তৈরি করার কাজে জড়িত, তাদের মধ্যেও কিছু অসাধু কর্মকর্তা আছে যারা এদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায় এবং যার মাধ্যমে এই জাতীয় পরিচয়পত্র যে যে কর্মকর্তা বিরুদ্ধে তৈরি করে, তাদের মধ্যকার কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা এই ভুয়া বা জাল দলিল প্রস্তুতকারীকে তারা এনআইডি দিয়ে সহায়তা করে। এ ধরনের এনআইডি প্রস্তুত করার মাধ্যমে এই ভুয়া বা জাল দলিল তৈরিকারীর যে চক্র আছে বা যে সদস্যরা আছে, তারা যে কোনো একটা ব্যক্তিকে টার্গেট করে, তার মাধ্যমে সেই ব্যক্তিকে তারা হয়তো মৃত দেখায় অথবা সেই ব্যক্তিকে অনুপস্থিত দেখিয়ে অন্য কোনো ব্যক্তিকে ছদ্মবেশে তারা সেই জমির মালিক সাজায়। এর মাধ্যমে তারা অনেক সময় কি করে, সেই জমি অনার সাজার মাধ্যমে অন্য কারো কাছে বিক্রয় করে দেয়। এছাড়া এরা টার্গেট করে যে বেশিরভাগ ক্ষেত্রে জমিটি দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় আছে বা জমিতে চাষাবাদ হচ্ছে না বা জমিটির খাজনা প্রদান করা হচ্ছে না, এ সকল তথ্য তারা আগে থেকে সংগ্রহ করে। এবং এ ধরনের কোনো জমি যদি দীর্ঘদিন পতিত থাকে, যার খাজনাও প্রদান করা হয় না বা চাষাবাদও করা হচ্ছে না, সেক্ষেত্রে তারা জমির মালিককে, সেই জমির মালিকটা তাকে আগে তারা টার্গেট করে এবং টার্গেট করার মাধ্যমে জমির মালিক কোথায় অবস্থান করে সে সম্পর্কে তারা বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করে। এরপরে তাদের মধ্যকার কোনো একজন ব্যক্তিকে তারা জমির ওই প্রকৃত মালিক সাজিয়ে বা অন্য কোথাও থেকে তারা জমিটি ক্রয় করার মাধ্যমে বা ওই ব্যক্তি থেকে জমিটি ক্রয় করেছে, এরকম ভাবে একজন ব্যক্তি তারা ওই প্রতারক তখন জমির মালিক সাজে এবং এভাবে তারা সাব রেজিস্ট্রি অফিস থেকে জমি রেজিস্ট্রি করে নেয় এবং জমি রেজিস্ট্রি করে নেওয়ার মাধ্যমে একটি জাল দলিল তারা প্রদর্শন করে বা সেই এলাকাবাসীর কাছে সেই জাল দলিল দেখানোর মাধ্যমে সেই পতিত জমির বা যে জমিতে দীর্ঘদিন খাজনা প্রদান করা হচ্ছে না, সেই জমি তারা দখল করে নিচ্ছে। এমত অবস্থায় জমির প্রকৃত মালিক যখন জানতে পারছে যে তার জমিটি দখল হয়ে গেছে বা বেদখল হয়ে গেছে, অন্য আরেকজন ব্যক্তি তিনি একটা দলিল শো করার মাধ্যমে বলছে যে আমি নাকি তার কাছে জমিটি বিক্রয় করে দিয়েছি, এরকম যখন বলছে, তখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তি আর ওই ভুয়া বা প্রতারক চক্র হিসেবে যিনি ওই জমিটি দখল করে নিয়েছে তার সাথে শক্তিতে পেরে উঠছে না, অথবা এলাকা তো প্রমাণ করতে পারছে না যে সে জমিটি বিক্রয় করেনি। কারণ হুবহু তার এনআইডি কার্ড ব্যবহার করার মাধ্যমে জমিটি বিক্রয় হয়েছে, সেখানে তার ছবি আছে, সেখানে তার স্বাক্ষর আছে, সবকিছু সেই দলিলে তারা দেখাছে। যার কারণে এলাকাতে বা স্থানীয় পর্যায়ে যখন যাচাই বাছাই করা হয়, তখন এই বিষয়টা কেউ কিন্তু যাচাই বাছাই করে দিতে পারছে না সঠিকভাবে যে সত্যিকার অর্থে এই ব্যক্তির জমি বিক্রি করেছে কিনা। কারণ তারা যে দলিল সেখানে শো করছে, সেই দলিলে সম্পূর্ণভাবে যে ব্যক্তি তারা জমির মালিক যে তার ছবি তারা সেখানে উল্লেখ করেছে এবং তার যে ব্যক্তি জমি বিক্রয় করছে তার এনআইডি কার্ডের তথ্য সেখানে আছে এবং যে ব্যক্তি জমি বিক্রয় করেছে তার স্বাক্ষরও সেখানে সঠিকভাবে উল্লেখ আছে। সমস্ত বিষয় সেখানে সঠিকভাবে উল্লেখ আছে, যার কারণে স্থানীয় পর্যায়ে এটার কোনো সমাধান করতে পারছে না। এক্ষেত্রে জমির প্রকৃত মালিক যিনি, তিনি জমি বিক্রি না করার পরও জমিটি কিন্তু আর একজন কুরাই সূত্রে মালিক সেজে গিয়েছে এবং তাকে বিতাড়িত করে ওই জমি ওই ব্যক্তিরা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অহরহ সংঘটিত হচ্ছে। আর এই চক্রটি একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারা সক্রিয় হয়ে উঠেছে। কেননা জমির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি জমির প্রকৃত মালিক যারা, তারা দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময়ই প্রবাসে অবস্থান করছে। আর এই দীর্ঘদিন তারা প্রবাসে অবস্থান করার কারণে তারা প্রবাস থেকে দেশে আসে না বা দেশে আসলেও খুব একটা এই দেশে তারা স্থায়ী হয় না বা তারা বসবাস করে না স্থায়ীভাবে। এমনকি তার জমি যেখানে আছে সেই জমি তার যদি তারা কারো কাছে বর্গা দিয়ে থাকে,
সেই জমিটিরও তারা ঠিক মতন খোঁজ খবর রাখে না। যার কারণে এই ব্যক্তি যে জমির প্রকৃত মালিক, সেই জমিটি যেখানে অবস্থিত বা জমিটির চৌহদ্দিতে যারা আছে সেই ব্যক্তিবর্গও জানে না যে সত্যিকার অর্থে জমিটির মালিক আসলে কে। এটারই কিন্তু সুযোগ গ্রহণ করছে এই প্রতারক চক্র। এই ক্ষেত্রে তারা ওই জমির যে প্রকৃত মালিক প্রবাসে অবস্থান করছে বা চাকরি সূত্রে দূরে অবস্থান করছে এমন ব্যক্তিকে তারা নকল ভাবে অন্য কোনো ব্যক্তিকে সেই ব্যক্তি তারা সাজাচ্ছে, সাজানোর মাধ্যমে এই এনআইডি কার্ড জালিয়াতি করার মাধ্যমে বা সাব রেজিস্ট্রি অফিসে তারা এ ধরনের কিছু প্রতারক চক্র আছে তাদের সাথে যোগসাজশে এই ভুয়া দলিল বা জাল দলিল তারা প্রস্তুত করছে। এক্ষেত্রে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন যে এই যে জাল দলিলের মাধ্যমে যারা এইভাবে জমি দখল করে নিচ্ছে, এমত অবস্থায় স্থানীয় পর্যায়ে এটা প্রমাণ করার কোনো উপায় কিন্তু আমাদের কাছে নাই। এটা একমাত্র প্রমাণ করতে পারবে কোর্ট, এবং সেই কোর্টেও যদি এটা প্রমাণ করতে হয় তাহলে সেখানে একটা দীর্ঘ সময়ের বিষয়। কেননা যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তেনাকে কোর্টে মামলা করতে হবে, অর্থাৎ যে ব্যক্তি দলিল জাল করার মাধ্যমে তার জমি বেদখল করে নিয়েছে বা জমি ভোগ দখল করে আসছে, সেই বিষয়টি প্রমাণ করার জন্য তার দলিলটি যে জাল, সেই দলিল জাল এটা প্রমাণ করার জন্য কোর্টে তাকে মামলা প্রদান করতে হবে। কারণ একমাত্র কোর্টেরই এখতিয়ার আছে কোনো দলিলকে বাতিল বলে বিবেচিত করা। এমত অবস্থায় বাংলাদেশের কোনো প্রশাসনিক কর্মকর্তা বা কোনো ভূমি মন্ত্রী বা অন্য কোনো ব্যক্তি যারা যতই ক্ষমতাশীল হোক বা পাওয়ারফুল হোক না কেন, কোনো দলিলকে জাল বলে তারা বিবেচিত করতে পারবে না, কারণ দলিল বাতিল করার ক্ষমতা রাখে একমাত্র কোর্ট। তাই কোনো ব্যক্তির সাথে যদি এ ধরনের কোনো ঘটনা সংঘটিত হয়ে থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে অবশ্যই যত দ্রুত সম্ভব কোর্টে শরণাপন্ন হতে হবে, এবং কোর্টে শরণাপন্ন হওয়ার মাধ্যমে তার জমিটি যে সে বিক্রয় করেনি এটাও তাকে প্রমাণ করতে হবে। কিন্তু যে ব্যক্তিরা এ ধরনের জাল দলিল বা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে জমি ভোগ দখল করে নিয়েছে বা জমি জবরদখল করে নিয়েছে, সেই ব্যক্তিদের দলিলটি যে জাল সেটা প্রমাণ করাও কিন্তু কষ্টসাধ্য। কারণ তারা এই চক্রটা এতই শক্তিশালী যে তারা বাংলাদেশের বিভিন্ন যে সেক্টর গুলো আছে, অর্থাৎ যেমন সাব রেজিস্ট্রি অফিস বা এনআইডি যেখানে তৈরি হয়ে থাকে, সেই এনআইডি কর্মকর্তাদেরকেও তারা হাত করে ফেলছে, এবং যার মাধ্যমে তারা তাদের যোগসাজশে এ ধরনের বড় আকারে কিন্তু অপরাধ তারা সংগঠিত করছে। এমত অবস্থায় যদি কোনো দুর্বল ব্যক্তির সাথে এ ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেক্ষেত্রে ওই দুর্বল ব্যক্তি কোনোভাবে কোর্টে যাওয়ার মাধ্যমেও প্রমাণ করতে পারবে না যে তার দলিলটি সঠিক, আর যে ব্যক্তি দলিলের মাধ্যমে জমিটি দখল করে নিয়েছে তার দলিলটি জাল। যে জন্য এমন ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে আমাদেরকে সতর্ক হতে হবে। ভূমিমন্ত্রী বলেন যে বাংলাদেশে এই সকল ক্ষেত্রে যে একটা অস্বচ্ছতা বিদ্যমান রয়েছে, এই অস্বচ্ছতা দূর করার জন্য আমরা ইতোমধ্যে খতিয়ান যে ব্যবস্থা আছে, খতিয়ানটি আমরা ডিজিটাল করার চেষ্টা করছি। অর্থাৎ খতিয়ানের প্রথম থেকে শেষ পর্যন্ত এখন থেকে ভূমি মালিকের প্রত্যেকটি খতিয়ানই হবে ডিজিটাল। পাশাপাশি ভূমি মালিকদেরকে একটি করে নির্দিষ্ট আইডেন্টি কার্ড প্রদান করা হবে বা জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। সেই জাতীয় পরিচয়পত্রে তার জমির সম্পূর্ণ তথ্য সেখানে উল্লেখ থাকবে। এমনকি জমি যখন কেউ ক্রয় বিক্রয় করতে চাইবে বা কোনো ব্যক্তি যদি বিক্রয় করতে চায়, সেক্ষেত্রে যখন সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হবে সেই এনআইডি কার্ড, তখন সাব রেজিস্ট্রার মহোদয় সেই এনআইডি কার্ড তিনার কম্পিউটারে ইনপুট করার মাধ্যমে দেখতে পারবে যে এই জমির প্রকৃত মালিককে, এই জমির দাগ নাম্বার কত, মৌজা নাম্বার কত, বা এর জেল নাম্বার কত, প্রত্যেকটা বিষয় সেখানে উল্লেখ থাকবে। যার কারণে কোনো ব্যক্তি চাইলে আর ভুয়া ভাবে বা অবৈধভাবে ভোগ জবরদখলের মাধ্যমে অন্য কারুকে প্রতারিত করার মাধ্যমে কারোর জমি আর জাল জালিয়াতের মাধ্যমে বিক্রয় করতে পারবে না। আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি এবং যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাটা চালু করা হবে। এ সম্পর্কে ভূমিমন্ত্রী বলেন, এই ব্যবস্থাটা চালু করতে একটু সময় সাপেক্ষ, কিছুদিন সময় লাগবে। তবে যতদিন এইটা চালু না হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেকটা ভূমি মালিকগণকে সচেতন থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে তার জমিটি যেন দীর্ঘদিন পতিত অবস্থায় না থাকে, এবং তার জমিটির যে খাজনা সেই খাজনা যেন প্রতি বছর প্রদান করা থাকে। এই বিষয়টিও তাকে কিন্তু সতর্কতার সাথে বিবেচনায় আনতে হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এই চক্রটা অত্যন্ত শক্তিশালী, যার কারণে এই চক্র হাত থেকে আপনার জমি রক্ষা করতে হলে অবশ্যই প্রতি বছর আপনাকে খাজনা প্রদান করে যেতে হবে, এবং আপনি যখনই ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করবেন তখন আপনার জমিটির চৌহদ্দিতে যারা আছে বা ওই জমির আশেপাশে যারা আছে তাদের সাথে আপনি মিট করবেন, তাদের সাথে পরিচিত হবেন, এবং আপনি যদি জমি নিজে চাষ না করেন, যদি বর্গাও প্রদান করেন, তাহলে বছর বছর না হলে 2-1 বছর পর এসে আপনি সেই জমিটি কোন অবস্থায় আছে সেটা খোঁজ খবর রাখবেন। এমনকি জমির আশেপাশে যারা আছে তাদের সাথে সবসময় আপনি যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন। তাহলে যদি এই কাজগুলো আপনি করতে পারেন তাহলে আপনার জমি বেদখল হওয়ার আপনার ভয় থাকবে না। এমনকি কোনো ব্যক্তি যদি ওই জমি বেদখল করতে চায় বা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে যদি জমিটি দখল করতে চায়, সেক্ষেত্রে আপনার এলাকাতে যারা আছে তারাই কিন্তু এই বিষয়টি আপনাকে অবগত করবে এবং আপনি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।